ভগবান কৃষ্ণের আমরা কথা আলোচনা করব, তার কথা শুনব, এবং যেটাই আজকে করা হয় সেটা অক্ষয় হয়, এরকমই ওরা বলে। হিন্দুদের এটি বিশ্বাস যে আজকে যা করা হবে সেটি সব অক্ষয় হবে। তো আসুন আমরা শুরু করি ভগবান কৃষ্ণের প্রণামটি করে, তারপরে দুটো শ্লোকে আমরা প্রণাম করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তা আমরা গত মাসে এই ভাগবতের একটা খুব সুন্দর অপূর্ব বর্ণনার মধ্যে প্রবেশ করেছিলাম। সে ভাগবতকার আমাদেরকে ধীরে ধীরে সেই ঘটনাটার মধ্যে নিয়ে যাচ্ছেন, যার উপরে নির্ভর করছে সমস্ত ভাগবতী। সব ঘটনাটা ঘটেছে যে তার মধ্যে কি সেই ঘটনা, সেটা হচ্ছে সে বিরাট রাজার কন্যা, যিনি মহাবীর অভিমন্যুর স্ত্রী, বিখ্যাত অর্জুনের পুত্রবধূ উত্তরা, তিনি কাঁদতে কাঁদতে ভগবানের চরণে এসে আশ্রয় গ্রহণ করছেন। তাই আমরা কেন বললাম যে বিরাট রাজার কন্যা? কারণ বিরাট রাজা নিজে বিরাট ক্ষমতাশালী ছিলেন, কিন্তু সে কন্যা পিতার জন্যে কাঁদছে না, বাবা আমাকে রক্ষা করো বলছে না। তার স্বামী মারা গেছেন যুদ্ধে, কিন্তু মহাবীর অভিমন্যু, সুতরাং তার স্ত্রীও যে শক্তিশালী হবেন সেটা স্বাভাবিক, কিন্তু তবু সে নিজের উপর নির্ভর করছে না। এবং তার শ্বশুরমশাই, তিনিও মহাবিখ্যাত বীর অর্জুন, পঞ্চপাণ্ডবদের শ্রেষ্ঠ অর্জুন, কারোর ওপর নির্ভর না করে সেই মেয়েটি ছুটতে ছুটতে ভগবানের কাছে আসছেন। আর আশ্রয় নেওয়ার সময় তিনি বলছেন, পাহি পাহি মহাযোগীন। আর কিভাবে তিনি বলছেন? শুধু বলছেন না, তিনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, পাহি পাহি মহাযোগীন। পাহি মানে রক্ষা করো, রক্ষা করো, হে মহাযোগী আমাকে রক্ষা করো। এই শ্লোকটা আমরা আগেই পাঠ করেছি। তো এই রক্ষা করো হে জগতের দেবতা, দেবতাদেরও দেবতা, যিনি জগতের পিতা, যিনি মহাযোগী, তুমি আমাকে রক্ষা করো। এখন কিসের ভয় থেকে উত্তরা এটা করছেন? মানে তার ভয়টা হচ্ছে যে তিনি নিজেই বলছেন, মা মে গর্ভ নিপাত্যতাম, আমার গর্ভ যেন নষ্ট না হয়ে যায়, আমার গর্ভের যে সন্তানটি আছে তাকে যেন কেউ হত্যা না করে। তো এই কথাটি যখন, তারপরে উনি বলছেন আমাকে হত্যা করে করুক, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো। অ্যান্ড গর্ভের সন্তানকে কে মারছে, কি হয়েছে, কেউ তো আশেপাশে নেই। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তিনি তার যোগের শক্তিতে দেখতে পেলেন যে সেই অহংকারী, ওই ক্রোধী অশ্বত্থামা, সে দ্রৌপদীর 5টি ছোট ছোট শিশুকে হত্যা করেও তার শান্তি হয়নি। তাকে ধরে আনা হলো, তবু দ্রৌপদী তাকে ক্ষমা করলেন। 5টি শিশুকে হত্যা করা সত্ত্বেও তাকে ক্ষমা করলেন এবং তাকে ছেড়ে দিলেন, এই ভেবে যে তার মা কষ্ট পাবে। তো বাবা মারা গেছেন, ও অপমানিত হয়েছে, ওর বন্ধু যে রাজা সেও মারা গেছে, এই রকম সমস্ত যখন পরিস্থিতি, আচ্ছা ওর মাথাটা একটু এরকম হয়ে গেছিল, ও একটা বিরাট অন্যায় করেছে, কোনো ক্ষত্রিয়র এটি করা উচিত না, তবু আমরা ক্ষমা করে দিচ্ছি। এখন এই সব কিছু হওয়ার সত্ত্বেও কিন্তু ওর ক্রোধটা কমল না, হিংসাটা কিছুতে কমল না, প্রতিহিংসা পরায়ণতা কমল না। তো ঠাকুর বলছেন ক্রোধ হচ্ছে চণ্ডাল। তো চণ্ডাল শব্দটা ব্যবহার করছেন কেন? কেন তার আর কোনো কিছু থাকে না, সে সমস্ত কিছু ভুলে যায়। তো একটাই মাত্র থাকে যে আমি কি করে প্রতিহিংসা নেব, কি এরম করবো, হিংস্র সমস্ত কাজগুলো তখন তাকে একেবারে নিম্নস্তরে নিয়ে চলে যায়, মানসিকতাটা নিম্নস্তরে চলে যায়।
তো এই মানসিকতার নিম্নস্তরে চলে যাওয়াটাকেই চণ্ডাল, ওই জন্ম বা কর্মটা নয়, মানসিকতা নিম্নস্তরে চলে যাওয়াটা। তো এই তিনি এত বড় একজন মহাপুরুষের সন্তান হওয়া সত্ত্বেও তিনি এরকম করছেন। দ্রোণাচার্য, কৃপাচার্যের স্ত্রী, কৃপাচার্যের বোন, তার মা, এসব ভুলে গিয়ে কেমন করে ওদেরকে শাস্তি দেব, এটা করতে গিয়ে তখন ওনার মনে হলো যে ওনার কাছে একটা বিশেষ অস্ত্র আছে। সেই অস্ত্রটা হচ্ছে ব্রহ্মশির। এই ব্রহ্মশির অস্ত্রটা সে তখন প্রয়োগ করছে। এই অস্ত্রটা হচ্ছে অব্যর্থ, যে উদ্দেশ্যে একে প্রয়োগ করা হবে সেটি সে করবেই করবে। তো যখন এই আধুনিক যুদ্ধগুলো হয়, বিশেষ করে যখন মিডল ইস্টে যুদ্ধগুলো হচ্ছিল, তখন আমরা ওই মাঝে মাঝে নিউজ পেপারে পড়তাম যে আমেরিকা একটা স্পেসিফিক টাইপের ওই বোম ফেলতো, যেটা একেবারে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডেও যদি কেউ লুকিয়ে থাকে, ও তাকে সেন্স করে সেইটা ভেদ করে নিচে চলে যেতে পারে, এরকম সমস্ত। তো অনেকটা এইরকম ব্রহ্মশির, আর সেটা অভ্যর্থটা, মৃত্যুটা হবেই হবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না, সেইটি সে প্রয়োগ করেছে। কৃষ্ণটা সঙ্গে সঙ্গে জানতে পারলেন। তার পরবর্তী শ্লোকে ভাগবতকার তিনি ব্যাখ্যা করছেন, ব্যাসদেব ব্যাখ্যা করছেন যে অর্জুনরা এরপরে দেখতে পেল অস্ত্রটা আসছে। কৃষ্ণ অনেক আগেই বুঝলেন যে এটা ঘটনাটা কি হতে চলেছে, আর অর্জুন এবং পঞ্চপাণ্ডব দেখতে, ওরা তখন নিজেদের অস্ত্র নিয়ে রক্ষা করবার জন্য দাঁড়ালো, কিন্তু ভগবান জানতেন এই অস্ত্র দিয়ে ওটাকে রক্ষা করা যাবে না। অর্জুনের কাছে যে ব্রহ্মাস্ত্র ছিল সেটি কিন্তু সে অলরেডি প্রয়োগ করে ফেলেছে। সে এর আগের বারই ঘটনাটা আমরা দেখেছি, সে প্রয়োগ করেছে। এইগুলো থেকে একটা মাঝে মাঝে জিজ্ঞাসা জাগে যে এই কথাগুলো কি এমনি গল্প কাহিনী? যদি এই যে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশির, এই যে ধরনের সব শব্দগুলো ব্যবহার করছে, এই যে ভয়ঙ্কর অস্ত্রগুলোর কথা বলা হচ্ছে, এগুলো যদি সাধারণ হতো, কল্পনা হতো, তাহলে যখনই খুশি ব্যবহার করলেই হতো। তা কিন্তু করতে পারছে না। তার মানে এগুলো একটি বিশেষ ধরনের কোনো কিছু ছিল, যেটা আমাদের কোনো রকম রেকর্ড রাখা হয়নি, হয়তো বা এই কারণে যে এইগুলোর সম্পর্কে সব কিছু নষ্ট করে ফেলাই ভালো, যাতে পরবর্তীকালের লোকেরা এই রকম ভয়ঙ্কর অস্ত্র তৈরি না করতে পারে। তো হয়তো বা সেই কারণে। কিন্তু তা না হলে অর্জুন একবারই মাত্র ওই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, এবং তার এই যে এরই অশ্বত্থামারই ব্রহ্মাস্ত্রটাকে রক্ষা করবার জন্যে, তাকে থামাবার জন্যে, সেটা আমরা আগে পড়েছি। সেটা কৃষ্ণ তখন অর্জুনকেই বললেন, তুমি এটা একমাত্র করতে পারো, ওটাকে বন্ধ করো। তো সেইটা হলো। তারপরে কিন্তু অর্জুনের হাতে আর কিছু থাকলো না। অর্জুন তখন এরকমভাবে নিজেকে সাধারণভাবে, কিন্তু ভগবান তার সেই শক্তি দিয়ে এই পঞ্চপাণ্ডবকে এবং তাদের অন্যান্য সমস্ত সবাইকে রক্ষা করছেন। কিন্তু দ্রৌপদীকে রক্ষা করার বা ওদের মা কুন্তিকে রক্ষা করার প্রয়োজন হচ্ছে না। কেন? এই অস্ত্রটা প্রয়োগ করা হয়েছে ওই পাণ্ডবকে হত্যা করতে এবং তাদের একমাত্র বংশধর উত্তরার গর্ভস্থিত সন্তানটাকে হত্যা করবার জন্য। ফলে ভগবান, আমরা যখন এই বর্ণনাটায় পড়তে যাচ্ছি, সেখানে দেখছি তিনি ওই পঞ্চপাণ্ডবকে রক্ষা করছেন, আর সঙ্গে সঙ্গে উত্তরার গর্ভস্থিত। কেমন করে রক্ষা করছেন এই ব্রহ্মশির? তখন তিনি রক্ষা করছেন তার বৈষ্ণবী শক্তি দিয়ে, বিষ্ণুর শক্তি দিয়ে। তাহলে কৃষ্ণ তখন হয়ে যাচ্ছেন বিষ্ণু। সেই বৈষ্ণবী শক্তি দিয়ে, বিষ্ণুর শক্তি দিয়ে তিনি সেই ওই ব্রহ্মশির অস্ত্রটিকে তিনি একেবারে নষ্ট করে দিলেন। এখানেতে বর্ণনা রয়েছে যে তিনি ওই অস্ত্রটা প্রয়োগ করায় সেটা নষ্ট হয়ে গেল, কোনো ক্ষতি করতে পারল না। তো এই যে পারল না, বৈষ্ণবম তেজ আসাদ্য, আমি পুরো শ্লোকটা পড়ছি না, বৈষ্ণবম তেজ আসাদ্য, বিষ্ণুর তেজের মাধ্যমে সেই ব্রহ্মশির যা অব্যর্থ এবং অপরিহার্য তাকে নিষ্ক্রিয় করে দিচ্ছেন। এটা ওই 14 নম্বর শ্লোকে আমরা পড়ছি। দেখুন, এই যে দেখছি যে তিনি এটাকে করতে পারছেন, তাহলে কৃষ্ণকে, তিনিই কিন্তু বিষ্ণু। তো ভগবান বিষ্ণুই কৃষ্ণ রূপ ধরে আসছেন। এইগুলো কিছু মানুষের বুঝতে বেশ অসুবিধে হয়। আবার এই বিষ্ণু কোত্থেকে এসে গেল? কৃষ্ণ একটা ঠিক আছে চলছিল, আবার বিষ্ণু কে বিষ্ণু?
তো এইখানেতেই হচ্ছে আসলে হিন্দু ধর্মের একটা অদ্ভুত জিনিস হচ্ছে, এই সমস্ত কিছুকে ওরা এমনভাবে রিপ্রেজেন্ট করে যে স্বয়ং ভগবান যিনি, তিনি, তার নাম হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণুকে তিনি সর্বব্যাপী যে শক্তি রয়েছে, এই সর্বব্যাপী শক্তিটা কি? সর্বব্যাপিত্বই হচ্ছে বিষ্ণু। তিনি একটা সাধারণ রূপ ধারণ করছেন, সেই রূপ ধারণ করে সেই রূপ থেকে যাকে শঙ্খচক্র গদা পদ্মধারী সেই বিষ্ণু বলে আমরা মনে করছি। ওই রূপটা ধারণ করছেন কেন? আমাদের সুবিধের জন্যে। আবার এই বিষ্ণুই কিন্তু যখন যে কুমার যারা ছিলেন তাদের কাছে যখন যাচ্ছেন, ব্রহ্মার মানসপুত্র সব তারা যখন বলছেন আসলে আমরা কার কাছে যাচ্ছি, কে আমাদের অধিপতি, কীরকম ব্যাপারটা কিছু ধরতে পারছি না, তখন ব্রহ্মা বললেন আচ্ছা চলো আমরা একটা কাজ করি, একটু প্রার্থনা করি। তখন সে প্রার্থনা করছেন, এই ভাগবতেরই আছে যে প্রার্থনা করছেন যে তুমি এসে একটু দেখা দাও, একটা কিছুতে দেখা দাও, তা না হলে আমি এদেরকে বোঝাতে পারছি না। এখন ওরাও কিন্তু কম নয়, ওই যে কুমার যারা আছেন, সনত কুমার ইত্যাদি যে কুমার যে ভাইরা, তারাও খুব বড় যোগী, কিন্তু তথাপি তারা বুঝতে পারছে না যে সর্বব্যাপিত্বকে। কারণ অনেক সময় আমরা যখন একেবারে অ্যাবস্ট্রুস বেদান্তের কথা বলি, আমাদের যেমন এখন একজন স্বামীজি খুব সুন্দর করে বলে, ওর বলার খুব অসাধারণ ভঙ্গি, ওই আমাদের কাছে এসেছিল সর্বপ্রিয়া, এবং ওর ইংলিশটা এত সুন্দর, একেবারে ও সুন্দর করে বোঝাতে পারে, বলতে পারে। আর তারপরে যেন একজন বলছিলেন একটা টোটাল প্যাকেজিং, ওর মধ্যে একটু মজা, ওর মধ্যে একটু অভিনয়, ওর মধ্যে এই সমস্ত করে একটা দাঁড় করে, খুব ভাল লাগে শুনতে। কিন্তু তারপরে কি, যখন লোকটা বাড়ি গেল, আমি কিছু না, কিংবা আমি সর্বব্যাপী, এই তো দুটো দাঁড়াচ্ছে। কিন্তু সেইটা বুঝতে যে মানসিক অবস্থার দরকার হয়, ওই অবস্থা তো আমরা নেই। এমনকি ওই কুমাররা পর্যন্ত পারিনি। তো তারা গিয়ে যখন তাদের স্রষ্টা সেই ব্রহ্মাকে বললেন যে তুমি আমাদের একটু বলো তো আমরা আসলে কার সঙ্গে কথা বলছি, কাকে ডাকছি, কি হচ্ছে, তখন উনি খুব করে প্রার্থনা করলেন। সেই সর্বব্যাপী যিনি বিষ্ণু, যিনি, তিনি একটা রূপ ধারণ করে এলেন। কি সেই রূপ? প্রথম স্বয়ং ব্রহ্মা একটা রূপ দেখেছিলেন। আমরা পরে পরে যখন আসবো তখন দেখব যে স্বয়ং ব্রহ্মা, তিনি ওই 9 নম্বর অধ্যায়ের পরে আমরা দেখতে পাবো, তিনি ওই ব্রহ্মা প্রার্থনা করছেন, তখন বিষ্ণু একটি রূপ ব্রহ্মাকে দর্শন দিছিলেন ব্রহ্মার নিজের স্যাটিসফ্যাকশনের জন্যে। শিব এবং ব্রহ্মা দুজনে ওটা দেখেছিলেন। সেটা কি না, একটা সর্বব্যাপী বিশাল একটা রূপ, এবং তার গ্লিটারিং, তার সমস্ত বস্ত্রটা হচ্ছে সোনা দিয়ে তৈরি, এত উজ্জ্বল যে দেখা যায় না। আর তার শব্দটা এত প্রবল যে কানে সহ্য করা যায় না। অন্যান্য দেবদেবীরা তাদের চোখ কান সব বন্ধ হয়ে গেছিল, সবাই উপস্থিত ছিল, কেউ দেখতে পায়নি, শুধু ব্রহ্মা আর শিব দর্শন করেছিলেন। এই সর্বব্যাপিত্বকে অনুভব করা ভীষণ ভীষণ কঠিন। এরপরে দেখছি ব্রহ্মা যখন তার ছেলেদের জন্যে তার মানসপুত্র মন থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা ওই ব্রহ্মার মতোই অত পবিত্র সব, তারা এসে যখন বলছেন, তখন বিষ্ণু কী রূপে এলেন? হংস রূপে এলেন। ওই যে পরমহংস আমরা যেটা দেখি, যেটা ঠাকুরের চিহ্ন হিসেবে, রামকৃষ্ণ মিশনের চিহ্ন হিসেবে একটা হাঁসের ছবি, এই পরমহংস রূপে এলেন, একটা চিহ্ন হিসেবে এলেন। তখন ওরা খুব অবাক যে তুমি এই হাঁসটা নাকি, ওই ছেলেগুলো জিজ্ঞেস করছিল। তখন উনি বললেন তোমাদের এই প্রশ্নটা খুব ভুল হচ্ছে। কে প্রশ্ন করছে এবং কাকে প্রশ্ন করছে? রূপটা ধারণ করা মানে, এই হাঁসটা কেন সিম্বল, তিনি হাঁসের রূপে কেন এলেন? তো একটা রাজহাঁস রূপে, বিরাট রাজহাঁস হয়ে এসেছিলেন কেন? ওইটা দেখাতে এই জগতে যা কিছু ঘটছে তার মধ্যে থাকো, কিন্তু ওর সঙ্গে লিপ্ত হয়ে যেও না। এই হচ্ছে সে হংসে, আমাদের যে পরমহংস, পরমহংস মানে শ্রীরামকৃষ্ণ পরমহংস বলে বলা হয় না, তো মানে হচ্ছে তিনি সেই বিষ্ণু যিনি সমস্ত কিছুর মধ্যে আছেন কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। এই সূত্র ধরে যদি আমরা বলি, তখন বলা যাবে যে তিনি সেই ভগবান বিষ্ণু, তার সেই শক্তি দিয়ে, যে শক্তি দিয়ে সব কিছু তিনি সৃষ্টি করেছেন, আর যে সৃষ্টির মধ্যে ব্রহ্মশির অস্ত্রটাও তো রয়েছে, ওইটাকে তিনি থামিয়ে দিলেন। শুধু তাই না,
এখন লোকেরা যখন খুব অবাক হচ্ছে, তো এখানে ভগবান বলছেন যে তোমরা অত অবাক হইও না। যিনি অজ, যিনি জন্মহীন, দেব্য মায়া, এই দৈবী শক্তির দ্বারা ইদম সৃজতি, বিশ্বটাকে সৃষ্টি করেছেন তিনি। এখন যখন ওই যে সমস্ত গাড়ি নিয়ে বাচ্চারা খেলাধুলো করছে, করতে করতে গাড়ির একটা চাকা ভেঙে গেল, বাচ্চাটা কান্নাকাটি করছে, বাবা বললেন কই কী হচ্ছে দেখি, তখন উনি আবার সেই গাড়িটাকে একটা ছোট্ট কিছু দিয়ে টিয়ে এটা ওটা করে চাকা টাকাগুলো ঠিকঠাক করে দিলেন। ওটা ওনার কাছে কিছুই না, কিন্তু বাচ্চাটার কাছে একটা বিশাল ব্যাপার, কী করে বাবা এটা করে দিলেন। কিন্তু তো খেলা, কিংবা একটা কোনো বালিতে গেলে বালি দিয়ে একটা মূর্তি টুর্তি করে, ওই সমুদ্রের ধারে বিশেষ করে দেখা যায় করিডোর, আবার সেটা ভেঙে দিল। যে বানাচ্ছে সে সুন্দর করে কল্পনা করে বানালো, তারপর ইচ্ছা মতো ভেঙে দিল। জগৎটাও তো তাই। তো রবীন্দ্রনাথ বলছেন না, তুমি এই বিশ্বটাকে তুমি খেলা করছো, সৃষ্টি করছো, খানিক দিন রেখে দিচ্ছ, আবার ভেঙে দিচ্ছ। বিষ্ণু শক্তি হচ্ছে সেইটি। সেই জন্যে ভাগবতকার ব্যাসদেব বলছেন তোমরা এত আশ্চর্য হচ্ছ কেন, তিনি কেন পারবেন না। কিন্তু এই কথাটা বলার পেছনে আর একটি প্রসঙ্গ আছে। তো তিনি যেটা বললেন যে তোমরা ইয়া ইদম মায়া দেব্যা সৃজতি অতি হন্তজহা, তো তিনি এই যে তিনি জন্মহীন, তিনি তার মায়াশক্তির দ্বারা জগতের সৃষ্টি স্থিতি পালন করে চলেছেন, এই আশ্চর্যময় অচ্যুতের পক্ষে এই কাজ কোনো বিস্ময়কর তো নয়। এই কথাটা তিনি কেন বললেন, এই কাজটা এত বিস্ময়কর কোনো কিছু তো নয়। তোমরা এত অবাক হচ্ছ বটে, কিন্তু বিস্ময়ের কেন কারণ নেই। কেন? উনি তো সৃষ্টি করেছেন, উনি তো সবই করতে পারেন। কিন্তু এটা আর একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই একমাত্র বার ভগবান গর্ভে প্রবেশ করলেন। এর আগে তিনি কখনো কোনো গর্ভে প্রবেশ করেননি। তিনি মানুষের রূপ ধারণ করেছেন, অবতীর্ণ হয়েছেন, এবং সেই অনেক সময় হিন্দিতে বলে প্রকট হয়েছেন, সংস্কৃত বলেন প্রকট হয়েছে। তিনি জাস্ট এমনি মনে হলো সামনে এসে এমনি দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন। তো সে সবসময় আমরা দেখেছি তিনি প্রকট হচ্ছেন। যখন কৃষ্ণের জন্ম হচ্ছে তার আগেই তিনি তার বাবা মাকে ওই জেলখানার মধ্যে তিনি দেখাচ্ছেন আমি হচ্ছি স্বয়ং বিষ্ণু। সমস্ত জেলখানাটা আলোয় ভরে গেল, তারা বিষ্ণুকে দর্শন করলেন। তারপরে দেখলেন তিনি ছোট্ট শিশু হয়ে শুয়ে আছেন। তখন আবার সেই মাতৃস্নেহ পিতৃস্নেহ, তারা ভাবছেন এই শিশুটিকে এখন আবার কংস নিয়ে যাবে, মেরে ফেলবে। আবার তিনি রূপটা দেখাচ্ছেন, আরে কেন বারবার ভুল করছো, আমি স্বয়ং বিষ্ণু। আবার সেই তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ ধারণ করে বললেন তোমরা কেন ভয় পাচ্ছ। ওই ভগবান স্বয়ং যখন ছোট্ট ছেলেটার রূপ ধরছেন, তখন ওই বাবা মা ভগবানকে দেখার সত্ত্বেও ভুলে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের সময় আমরা দেখছি যে ঠাকুরের মা তিনি ওই শিশুটিকে শুইয়ে রেখে এবারে বাইরে গিয়ে খানিকক্ষণ পর ভেতরে ঢুকতে গিয়ে দেখছেন পুরো খাট জুড়ে বিরাট একজন কেউ শুয়ে আছেন, ওই শঙ্খচক্র গদা পদ্মধারী বিরাট বিষ্ণু। উনি ভয় পেয়ে গেলেন, কোথায় বিষ্ণুকে দেখে তাড়াতাড়ি করে, কিন্তু হয় না। কেন? ওই যে মাতৃ স্নেহটা এত প্রবল হয়ে যায়, মনে হলো আমার ছেলের কী হয়েছে। শুধু তাই না, তার ইচ্ছা হলো একটু ঝাড়ফুঁক করতে হবে, তবে কি অন্য কিছু একটা প্রেতাত্মা এসে ধরছে, এরকম সব মনের মধ্যে হয়। এই হচ্ছে বিষ্ণুর মায়া। এমনভাবে আমাদের মনটাকে নিয়ে খেলা করেন, যখন খুশি যেমন খুশি করতে পারেন। কিন্তু এইটাতে আমি একজন ওই হিন্দিতে বলেন, খুব অল্প বয়সী একজন মহিলা এই ধর্মকথা করেন, তো তার কাছ থেকে খুব সুন্দর বলছিলেন। তো হিন্দিতে যেমন বলে না, বড় সুন্দর করে মিষ্টি মিষ্টি করে বলছিলেন, কিন্তু কথাটা খুব সত্য। সেটা হচ্ছে এই প্রথমবার তিনি গর্ভে প্রবেশ করছেন, আর সেই গর্ভে প্রবেশ করে তার গর্ভস্থ সন্তানটিকে তিনি রক্ষা করছেন। অন্তরের মধ্যে থাকেন, কিন্তু গর্ভে আমরা কখনো শুনিনি। এই ভাগবতে এই প্রথমবার দেখছি স্বয়ং ভগবান তিনি বাইরে রয়েছেন দাঁড়িয়ে কৃষ্ণ রূপে, আবার গর্ভের মধ্যে তিনি প্রবেশ করে তাকেই আবার রক্ষা করছেন। সেই আমাদের অন্তস্থ সর্বভূতাত্মা যোগেশ্বর হরি স মায়া আবৃত গর্ভম বৈরাট্যম কুরুতন্তবে। বৈরাট্যম, বিরাটের কন্যা, বিরাটের কন্যা মানে সেই উত্তরা,
তার গর্ভের মধ্যে প্রবেশ করে যিনি সমস্ত প্রাণীর আত্মা, তাদের চৈতন্য স্বরূপ, তিনি ওই গর্ভটিকে আবৃত করলেন। কিন্তু কেন করলেন? ওই মেয়েটি, ওই সাধ্বী, তিনি খুব সুন্দর বলছিলেন, আমি ঠিক ওকে চিনি না, এমনি টিভিতে দেখছিলাম, তো তিনি খুব সুন্দর বললেন। কেন জানেন? কেননা ভগবান ভক্তের চোখে জল সহ্য করতে পারেন না। কথাটা সত্যি। ওই যে মেয়েটি কাঁদছিল, ওই যে সে সম্পূর্ণভাবে তাকে নির্ভর করলো, ওই যে সে প্রার্থনা করছে আমার গর্ভের সন্তানটিকে তুমি রক্ষা করো, তখন ভগবান দেখলেন ওকে রক্ষা করতে গেলে একমাত্র উপায় হচ্ছে ওর গর্ভের মধ্যে প্রবেশ করে, ওই মাটিকে মারবার জন্য অস্ত্র প্রয়োগ হয়নি, অস্ত্রটা প্রয়োগ হয়েছে ওই সন্তানটিকে মারবার জন্য। সুতরাং ওই সন্তানটিকে রক্ষা করতে হলে তিনি স্বয়ং গর্ভের মধ্যে প্রবেশ করলেন। কেন? ওই চোখের জল। তাই ঠাকুর খুব সুন্দর বলেছিলেন, কাঁদতে পারো? যখন কেউ বলছে যে আচ্ছা ভগবানের কৃপা কী করে পাবো, ভগবানকে কী করে লাভ করব, তখন ঠাকুর বললেন কাঁদতে পারো? আর কোনো কিচ্ছু লাগবে না, অত বিচার বোধ বুদ্ধি লাগবে না। যারা আমরা খুব সাধারণ মানুষ, আমাদের কাছে অত সময় নেই, যখন আমরা এই ধরনের এই বিচার টিচারগুলো শুনে, যে একটি মেয়ে এসেছিল, এসে বসে আছে চোখ বুজে, তো আমি বললাম যে তুমি কি মন্ত্র নিয়েছো? বললো না। ও বেশ চুপ করে অনেকক্ষণ বসে থাকে, এই আমাদের মন্দিরে বসছিল। তো মন্ত্র নিয়েছো? বললো না। তো তুমি কি শিবের ধ্যান করো? কারণ ও যেখান থেকে এসছে ওইখানে শিবের ইয়েটা আছে। তো বললো না, আমি নিজেকে খুঁজছি। তাই বললো আচ্ছা বেশ, তাই আমি সার্চিং ফর মাই ওন সেলফ, এটা একটা পদ্ধতি। বেশ। তো এই যে আমরা ব্রহ্মচর্চা করছি, ব্রহ্মকে অধ্যয়ন করবার চেষ্টা করছি, জানবার চেষ্টা করছি, সর্বব্যাপী চৈতন্য যিনি, তিনি আমার মধ্যে কি করে রয়েছেন, কে আমি, এইটা যে এটা সত্যি সত্যি সম্ভব, এটা তো একটা পদ্ধতি, কিন্তু সকলের জন্যে নয়, সবার জন্য সম্ভব না। তো সাধারণ সেটা কি হতে পারে? ওই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবারে বললেন, আমি ওটাই ফলো করি, বললেন নারদীয় ভক্তি। এই বর্তমান যুগের জন্যে, আমাদের সবার জন্যে নারদীয় ভক্তি। যে একজন দুজন অত্যন্ত বুদ্ধিমান আছেন, একদম সমস্ত ত্যাগ করেছেন, কোনো রকম বাসনা নেই, তো ঠিক আছে তাদের জন্যে। কিন্তু যারা সাধারণ, তাদের জন্যে হচ্ছে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তিটা কি? সেটা হচ্ছে সমস্তটা মিশ্রণ, ভক্তি, ভগবানকে ভালোবাসা, ভগবানকে বিশ্বাস, তার জন্যে কর্ম, ওই জপ করছি, ধ্যান করছি, তাকে পুজো করছি, অর্চনা করছি, আর সঙ্গে সঙ্গে এই জ্ঞান যে তিনি সর্বত্র রয়েছেন। আমার সামনে যে মূর্তিটা, তার মধ্যে রয়েছেন, আবার সর্বব্যাপী হয়ে তিনি রয়েছেন। তা জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তি, এই চারটে মিশ্রণ করে নারদীয় ভক্তি। তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের যে সিম্বলটা করলেন, ওটা হচ্ছে ওই সম্মিলিত সমস্ত যোগের। তো এইখানে আমরা কৃষ্ণকে দেখতে গিয়ে দেখছি, তখন ওই ভক্তির পথে যে যাচ্ছে, তার কি? ভগবানের উপর পরিপূর্ণ বিশ্বাস, ভগবান আছেন, তিনি আমাকে রক্ষা করবেন, তিনিই একমাত্র যিনি আমাকে রক্ষা করতে পারেন, এই ভক্তিটা আসছে। মানে একটা প্রথম হলো বিশ্বাস, আর তারপরে হলো বিশ্বাসের উপর তার উপর নির্ভরশীলতা, তিনি সমস্ত সময় আমাকে রক্ষা করবেনই করবেন। এই বিশ্বাসেই তো এই মেয়েটি ছুটে ছুটে আসছে যে কৃষ্ণের কাছে, পাহি মাম বলতে বলতে এসে সে নির্ভর করছে। আর ভগবান কি করলেন? এই প্রথমবার ওর চোখে জল আর প্রার্থনায় তিনি স্বয়ং ভগবান, যিনি সকলের অন্তরে রয়েছেন, তিনি ওর গর্ভেতে প্রবেশ করছেন। সেই জন্যে লোকেদের একটু ভুরুটা উঠে গেছে, বলছি এটা কি সম্ভব? ভগবান তিনি মানবীর শরীরের মধ্যে প্রবেশ করে তাকে রক্ষা করছেন, সন্তানকে রক্ষা করছেন গর্ভে, এটা কি পসিবল? তিনি, আমরা বুঝতে পারলাম তিনি সেই অস্ত্রটাকে, ব্রহ্মশিরকে তিনি বন্ধ করেছিলেন, কিন্তু এটা তাই বলতে গিয়ে উনি বলছেন মা মনস্থা হি আশ্চর্যম, এত আশ্চর্য হবার কি আছে? কেন করতে পারবেন না তিনি? ইচ্ছা মাত্র সব করতে পারেন। ওই ঠাকুরের সেই বিখ্যাত গল্প, নারদের কাছে যখন জিজ্ঞেস করলেন দুজন সাধক, ওরা বসেছিলেন রাস্তার ধারে, তুমি কোত্থেকে আসছো?
তো বললেন যে এই ভগবানের সঙ্গে দেখা করে আসছি, বিষ্ণু ভগবানের সঙ্গে। তো ভগবান এখন কি করছেন? বললেন দেখলাম একটা ছোট্ট ছুঁচের মধ্যে দিয়ে ওই উটগুলোকে গলিয়ে দিচ্ছেন। তো এটা হতেই পারে না, উট কী করে এটা ছুঁচের মধ্যে? আরেকজন বলল, আরে তাই ভগবান এরকম করছেন, কি আশ্চর্য, ভগবানের অসাধ্য কিছুই নেই। ও মুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর একজন, সে যে অবিশ্বাস করলো ভগবান এটা করতে পারেন না, বলে আচ্ছা তুমি আরও তপস্যা করতে থাকো। তার পক্ষে তো কোনো কিছুই নেই। আমরা যখন সেই ছোট্টবেলায় একটা সামনের দেওয়ালের উপরে পেছন থেকে একটা আলো দিয়ে, তো অনেক সময় বড় কেউ পারতেন, ওই কাকা দাদা বড়, তারা আঙুলগুলো দিয়ে এমনি এমনি করে পাখি দেখাতেন, কত পাখি উড়ে উড়ে যাচ্ছে। আর প্রচণ্ড উত্তেজিত হয়ে এতগুলো পাখি যাচ্ছে, আবার একটু পাখির আওয়াজও হতো, মনে হচ্ছে পাখি যাচ্ছে। তারপরে হঠাৎ করে পাখিটা চেঞ্জ হয়ে বাঘ হয়ে গেল। তখন সেই বাঘটা লাফিয়ে পাখিগুলোর উপর, তখন খুব একেবারে অবাক। আচ্ছা, যিনি করছেন ও তো আঙুল দিয়ে ছবি দিয়ে করছে, ওর কাছে পাখি আর বাঘ একই তো। আমাদের কাছে, আমরা যারা ছোট ছিলাম, আমাদের যাদের ওই বুদ্ধিটা হয়নি যে পেছনের আলোটার সামনে ওর আঙুল দিয়ে এগুলো করছে। স্বামী বিবেকানন্দ, উনি ওনার ভাই বোনদের এটা দিয়ে খুব এন্টারটেন করতেন। তো আমাদের ছোটোবেলাতেও আমরা দেখেছি ওই দেওয়ালের উপরে আলো ফেলে এগুলো যারা যারা পারত, বাড়ি শুদ্ধ লোক বসে ওইটা দেখতো খুব খুশি হয়ে যে কীরকম করছে, এবং খুব অবাক হতো। অবাক হবার কি আছে? কেন কি ওই যে আঙুলগুলো দিয়েই কখনো ও হরিণ বানাচ্ছে, কখনো পাখি বানাচ্ছে, কখনো বাঘ বানাচ্ছে। তা ভগবানও তো এই জগৎটা সৃষ্টি করছেন তার ইচ্ছা মাত্রে, এরকম করে ফেলো ওরকম করে ফেলো। তো আশ্চর্য আবার কি আছে এতে? সেই জন্যে ভাগবতকার বলছেন, এতে কেন বলছেন তিনি? বলছেন যে তিনি তো সর্বশক্তিমান না। আমরা যখন মনে করি যে ভগবান কখনো এখানে আসতে পারেন না, তখনই আমরা অবিশ্বাসী হয়ে যাই। যখন মনে করি যে ভগবান কখনো এটা খাবেন না, আমরা অবিশ্বাসী হয়ে যাই। যখন মনে করি যে ভগবান ওদের কারুর কাছে যেতে পারেন না, আমরা অবিশ্বাসী হয়ে যাই। এইটা মনে রাখতে হবে। সেজন্য ঠাকুর বলছেন, বাপু তুমি একটুখানি মদ খেলেই তোমার হয়ে যায়। এই শুঁড়ির বাড়িতে কত মদ আছে, ওটা তোমার কি দরকার? শুধু শুধু গিয়ে খোঁজ নিয়ে আছে কত বড় হাঁড়ি আছে, কতটা তোমার কি প্রয়োজন? একটা গ্লাস মদ হলে হয়ে যায় তোমার, ওটাই করো। তখনকার দিনে লোকেরা ভীষণ মদ খেত, এখনও খায়। তো ওইটাতেই উনি ওই উদাহরণ দিতে গিয়ে বলছেন যে তোমার তো ওইটুকু হলেই হয়ে যায়, তোমার আবার কি দরকার? আবার একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, আম খেতে এসেছো, আম খাও না, তোমার কি প্রয়োজন যে কটা গাছ কি করে হলো, কটা আম হয়েছে, কার আম, মানে সে মালিকটা কে, এসব খোঁজ নেবার কী দরকার? সময় নষ্ট, খুঁজে বুঝে উঠতে পারবে না এত কিছু। তো সেই জন্যে তিনি বলছেন যে যিনি, যখন আমাকে ভক্তের চোখে জল ভগবান সহ্য করতে পারেন না, আর সেই যখন সহ্য করতে পারেন না, তখন তিনি অসাধারণ কর্মও করতে পারেন। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমোহম বন্দে পরমানন্দ মাধবম। পঙ্গুও গিরিলঙ্ঘন করতে পারে। তো এই ভগবান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তোমরা কখনো মনে করো না উনি এটা করতে পারেন না। কিন্তু দেখবেন লক্ষ্য করে, সব ধর্মের লোকেরা তারা বলবে আমার ধর্মটা ঠিক আছে, কিন্তু অন্য ধর্মের ওগুলো সব ভুল। আচ্ছা, ওই পর্যন্তও ঠিক ছিল। যারা যারা সায়েন্স পড়ে তারা আর্টসের ছেলে মেয়েদেরকে খুব বোকা বোকা মনে করে, যে আচ্ছা ওদের বুদ্ধিটা একটু কম, তো অঙ্কটা বোঝে না, সেই কারণেতে ওরা ওই ছবি আঁকা, গান, এই গল্প কিংবা ইতিহাস ভূগোল নিয়ে পড়াশুনো করছে, ওরা অত বুদ্ধি নেই, তো এরকম করে খুব একটা ওরা দেখায়। আচ্ছা, তো সেটার জন্যে তারও তো একটা সায়েন্স আছে, ভূগোলটাও একটা সায়েন্স, ইতিহাসটাও সেরকম, না না যাক ওই ওরকম একটা মনে করে নেয়। ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি ওই সাবজেক্টগুলোকেই তুলে দিতে বলে, না আমি অঙ্ক পারি, অঙ্ক ভালোবাসি, অঙ্কটাই শুধু থাকবে, বাকি কিচ্ছু দরকার নেই, তখন তুমি করবেটা কি? দারুণ ভুল হয়ে যাবে। তাই জন্য আমাদের এখানে যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট যে ম্যাথামেটিশিয়ানস আছেন, তারা যে অঙ্কগুলো করেন, এটা এখন কোনো কাজে লাগবে না, বুঝতেও পারা যায় না। সেটা হয়তো আরও 50 বছর পরে গিয়ে ওটা একটা এফেক্ট হতে পারে। তো ওই কখনো ভগবানের শক্তিতে অবিশ্বাস করতে নেই। পুরো প্রসঙ্গটা যেটা বারবার ঠাকুর বলছেন,
ভগবানের শক্তিতে কখনো অবিশ্বাস করতে নেই। তো এই সমস্ত ঘটনা হয়ে গেল, ভগবান তাকে রক্ষা করলেন। এসব করার পর তখন এবারে উনি বললেন, আচ্ছা এইবারে তো সব হয়েছে, সব শান্ত হয়ে গেছে, ওই লোকটা আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদেরও সমস্ত কিছু হলো, এবারে আমি চলে যাব। সমস্ত কর্ম শেষ হয়ে যাচ্ছে, ভগবান চলে যাচ্ছেন। ওই ভগবান যখন চলে যাচ্ছেন তখন কুন্তী দেবী তিনি এসে ওই ভগবানের কাছে কয়েকটা প্রার্থনা করছেন। এটা খুব বিখ্যাত প্রার্থনা, ঠাকুরও এর উল্লেখ করেছেন। এবং এই কুন্তী দেবী সেই প্রার্থনাতে তিনি বলছেন যে কুন্তু বাচ নমস্তে পুরুষত্বাৎ আদি ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিঃ অবস্থিতম। তিনি অন্তরে এবং বাইরে অবস্থিত যে ঈশ্বর, তিনি কি করেন? বললেন যে আদ্যম, তুমি হচ্ছে আদি বা সনাতন। এই কথাটার মানে কি? তো সৃষ্টিটা তোমার থেকেই হয়েছে, এটা হচ্ছেন সেই জন্য আদি। এখন যদি এই সৃষ্টিটা সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আমরা বুঝতে পারি না। সেই জন্য দেখবেন প্রত্যেকটি আমাদের যত ধর্ম আছে, যত রকমের ধর্ম আছে, তারা ওই সৃষ্টিটা বোঝাবার খুব চেষ্টা করেন, নিজের নিজের মতো করে চেষ্টা করেন। এই যেমন খ্রিস্টানদের, তারপরে আমাদের ইসলামের, প্রত্যেকটা হিন্দু ধর্মের সবারই সৃষ্টি বোঝাবার ইচ্ছা আছে। রামচন্দ্র বনে গেছেন, বনের মধ্যে তিনি প্রবেশ করেছেন, গিয়ে তিনি একজন ঋষির ওখান থেকে যাচ্ছেন, হঠাৎ করে দেখা হলো এই বিরাট একেবারে মানুষ একটি, এবং তার গায়েতে পাখির মতো ডানা টানা রয়েছে। তো তার সঙ্গে দেখা হলো, তিনি জটায়ু। তো জটায়ুর সঙ্গে দেখা হলে রামকে তিনি জটায়ু বললেন, ভয় পেও না, আমি হচ্ছি তোমার বাবার বন্ধু। আমরা মানে আমাদের এখন ওর রাজা ছিলেন, এরাও কিন্তু। তো এই সমস্ত দেখতে গিয়ে আমি বারবার যেটা আমার মনে হয়, যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে এরা কিন্তু পাখি নন। জটায়ুকে একটা পাখি বলে বলা হয়েছে বটে, কিন্তু পাখি নন। ওদের কতগুলো সিস্টেম তার মধ্যে করা ছিল, যারা একটু আকাশে উঠতে পারতেন। যেমন একটা রথ ছিল, যে রথটি আকাশে উঠতে পারত, সুতরাং মানুষটিও উঠতে পারত। এখন এই গ্লাইডার দিয়ে মানুষ যেমন করে ওড়ে, তো ওরা এমন কিছু অসুবিধে কিছু নাই, বড় বড় ডানা দিয়ে গ্লাইডিংয়ে তারা করছে তো মানুষগুলো, তখন কেন পারবে না তারা? তো সেই রকম একজন ছিলেন যাকে জটায়ু আমরা পাখি বলে ধরলাম। তারপরেতে ওই যে হনুমানকে গাছের হনুমান বলে মনে করি। এবং শুধু তাই না, এখন বিখ্যাত সব এমনি হনুমানগুলো এসে পাশে বসে আছে, বিরাট একটা ভক্তি, এই দেখো হনুমান। তো যে কোনো পশু তো পোষ মানে, কিন্তু আমার যে হনুমানের পুজো করি, রামচন্দ্রের ভক্ত, তো মোটেই পশু ছিলেন না। পশু কখনো ধ্যান করতে পারে না, পশু কখনো মনঃসংযম করতে পারে না, সেটা স্বামীজি আর্গুমেন্ট। একমাত্র মানুষ মনটাকে সংযত করতে পারে। তো যাই হোক, সেই ওর সঙ্গে দেখা হলো। জটায়ু কিন্তু এই কথায় কথায় উনি বললেন, আমি তোমাকে সৃষ্টির আদি সম্পর্কে বলবো। রামকে বলছেন। এবং শ্রী রামচন্দ্র যখন ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, আমরা দেখছি শুধু জঙ্গলে গেলেন, আসলে কিন্তু অনেক শিক্ষা পাচ্ছেন। তো রামায়ণে যখন আমরা আলোচনা করি তার মধ্যে দেখেছি সমস্ত শিক্ষা হচ্ছে। জটায়ু ওই সৃষ্টির কথা বলছেন, যে সৃষ্টির আদিতে কী ছিল, তারপরে কি হলো, কেমন করে এইটা হলো, ওইটা হলো, ওইটা ব্রহ্মা থেকে সব সৃষ্টি হচ্ছে করে করে। এবারে যখন আপনি ভাগবত পড়ছেন, তার মধ্যেও দেখবেন এই সৃষ্টির কথা রয়েছে, পরপর পরপর কেমন করে সৃষ্টি হলো, সৃষ্টি হলো, সৃষ্টি হলো, সমস্ত বলছেন। কুন্তী দেবী কিন্তু সেই ক্ষেত্রে আমরা জানি না কুন্তী দেবীকে, কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী সাহসী মহিলা। এ কুন্তী সম্পর্কে যে তার যে চরিত্র হয়েছে বিশ্লেষণ করে দেখা যায়, অত্যন্ত সাহসী, এবং সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে তার ধর্ম থেকে তিনি কখনো বিচ্যুত হননি। ধর্মটা কি? তিনি যে বাড়িতে তার বিয়ে হয়েছিল, সেই বাড়িতে তিনি কিন্তু তার স্ত্রী হিসেবে, বউ হিসেবে তার যা যা কর্তব্য সমস্ত করছেন, মা হিসেবে যা কর্তব্য সমস্ত করছেন। একদম পরবর্তীকালে, শেষকালে যখন তার নিজের সন্তানরা রাজা হলেন, তখনও কিন্তু তিনি তার কর্তব্য থেকে সরলেন না। এই সধর্মে নিধনম শ্রেয়,
তিনি বলেন, না, আমি এই বাড়ির বউ, এই বাড়িতে যারা আছেন তাদের সঙ্গে থাকাই আমার কর্তব্য, ওরা যেটা করবেন বাড়ির বড়রা তাদের সঙ্গে আমি যাব। এই কর্তব্য পালন করছেন এই কুন্তী, কিন্তু তার অসাধারণ আধ্যাত্মিক শক্তি। এই কথাটা বলা হচ্ছে এই কারণে, কুন্তীকে কিন্তু আমরা কখনোই ধ্যান করতে দেখি না, পুজো করতে দেখি না, ওই রকম ধরনের কোনো কিছু ঘটনা আমরা পাই না। কিন্তু কুন্তী কি করে বুঝলেন যে কৃষ্ণই হচ্ছেন সেই ভগবান, যেটা অন্যরা কেউ অনেকেই বুঝতে পারেনি, খুব কম লোক বুঝেছে। যারা বুঝেছেন তাদের মধ্যে ওই কুন্তী, তিনি ওই সধর্মই পালন করেছেন, যে স্ত্রী হিসেবে, মা হিসেবে এবং একটি বাড়ির মহিলা হিসেবে যা যা কর্তব্য সেটা তিনি করেছেন। করে এসে বলছেন, নমস্তে পুরুষ ত্বা আদি ঈশ্বরম, তুমি হচ্ছে আদি এবং ঈশ্বর। সেটা বলতে গিয়ে ত্বা, তোমাকে আমি নমস্তে, নমস্কার করছি। তুমি কে? তিনি আদ্যম, আদ্যম মানে সনাতন, ঈশ্বরম সর্বনিয়ন্তা। তো ভগবান সম্পর্কে তার আইডিয়া একেবারে ক্লিয়ার, কোনো রকম কোনো ভুল নেই। তুমি হচ্ছেন সৃষ্টির আদি, তোমার থেকেই সব সৃষ্টি হয়েছে, তুমি যেটাকে মনে করেছো সেটাই হয়েছে। আর প্রকৃতে পরম পুরুষম, প্রকৃতে পরম পুরুষম, প্রকৃতি হচ্ছে এই যে যেটা জগৎটা দেখতে পাচ্ছি, তার পেছনে যে শক্তিটা রয়েছে, পরম মানে সব থেকে চূড়ান্ত, তখন পুরুষ, পুরুষ মানে যিনি অন্তরের মধ্যে রয়েছেন, সেই হচ্ছেন পুরুষম। প্রকৃতে পরম পুরুষম, এটা দিয়ে ব্যাখ্যা করছেন। এখন যখন আমরা দেখি, ওই যে যেটা উদাহরণ দিচ্ছিলাম, সাদা কাপড়ের উপরে আঙুল দিয়ে ছবি দেখাচ্ছে এবং সেটা দিয়ে সব বকটক হচ্ছে, পাখি হচ্ছে ইত্যাদি, আঙুল দিয়ে এমনি করতে পারবে যদি না আলোটা থাকে? আলোটা ফোকাস আছে বলেই তো হচ্ছে। তখন ওই যে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বিভিন্ন রকমের ছবি সৃষ্টি করছে, ওটা হচ্ছে প্রকৃতি। কিন্তু আসলে পুরুষটাকে, শক্তিটাকে, জ্ঞানটাকে যার সাহায্যে সৃষ্টি হচ্ছে সেটাকে, সেটা হচ্ছে ওই আলোটা। ওই আলো হচ্ছে সেই সেটা সাংখ্যযোগের কথা গিয়ে বলছেন, সাংখ্য এইভাবে ব্যাখ্যা করেছেন। তখন আমরা যখন এখন হিন্দু টেম্পলে সেটা পড়ানো হচ্ছে, তো সেই সাংখ্য যিনি সৃষ্টি করেছিলেন, তো তিনি এটা বলতে গিয়ে বলছেন, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ। কী করে সৃষ্টি হয়? তখন সে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যিনি পুরুষ যিনি আছেন তিনি সেপারেট, প্রকৃতি তার শক্তি তারাও কিন্তু সেপারেট, শক্তি বটে কিন্তু সেপারেট। এবারে পুরুষ তিনি নিজে নিজে কিছু করতে পারেন না, প্রকৃতির শক্তিটা লাগে। আবার প্রকৃতি নিজে নিজে কিছু করতে পারেন না, পুরুষের জ্ঞানটা লাগে। তখন বলতে গিয়ে বলছেন, যখন পুরুষ প্রকৃতির কাছে আসেন তখনই তার মধ্যে সত্য রজতম এই তিনটে গুণ জাগ্রত হয়ে ওঠে এবং সে ক্রিয়াশীল হয়। তার আগে ক্রিয়া হয় না। এখানে কুন্তী দেবী সেই প্রসঙ্গটা তুলে তিনি বলছেন, তুমি হচ্ছ সেই প্রকৃতে পরম পুরুষম, তুমি সেই প্রকৃতি, আবার তুমি পেছনে এই পুরুষ হিসেবে তুমি রয়েছ অবস্থিত। সর্বভূতানাম অন্তর্বহি অবস্থিতম, সর্বভূতানাম সমস্ত প্রাণীর অন্তরে এবং বাইরে তুমি অবস্থান করছো। এইটা আমরা একটু ফিলোসফির মধ্যে প্রবেশ করছি এই গল্প থেকে। এবারে দর্শনের মধ্যে সমস্ত ব্যক্তির যত রকম যা দেখছি, সেটা বাইরে যেটা দেখছি ওটাও ঈশ্বর, এবার তার অন্তরের মধ্যে যেটা দেখছি ওটাও তিনি। তো আমরা কী কী দেখি? তিনটে জিনিস আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে যেটা গ্রোস, যেটা এই জাগতিক, যেটা একদম বস্তু। আর একটা হচ্ছে একটা সাটল, সেটা হচ্ছে মন। আবার মনের পেছনে আর একটা ক্ষমতা রয়েছে যেটা আছে, কিন্তু আমরা অনুভব করি উনি আছেন, কিন্তু জানতে পারি না, মানে সেটা সম্পর্কে আমাদের ধারণা নেই। সেটা কি? একটা হচ্ছে আমাদের শরীর, সেই শরীরটা সেটা হচ্ছে একটা গ্রোস, সেটা বাইরে প্রকাশিত। এই বাইরে সব কিছু যা আমরা ছুঁচ্ছি, দেখছি, শুঁকছি, টেস্ট করছি, সব কিছুর মাধ্যমে যা যা ঘটে চলেছে, পাঁচটা জিনিস দিয়ে সবগুলো হচ্ছে বাইরের।
এই বাইরের এইগুলো যাচ্ছে কোথায়? একটা মনে। মনটাও আমরা বেশ বুঝতে পারি। কেন? রোজই মন নিয়েই তো আমাদের সব কিছু। কখনো মনটা আনন্দে থাকে, কখনো মনটা দুঃখে থাকে, কখনো মনটা এই হয়। যে সব ক্রিয়াটা মন করে, এটা আমরা সবাই জানি। এবং ডাক্তারও বলে যে হ্যাঁ, তোমার মনের ডাক্তার রয়েছে। তারা আবার সে নানা রকম ওষুধ টষুধ দেয়, দিয়ে বেশিরভাগ সময় গোলমাল করেন না বুঝতে পেরে। কিন্তু যে একজন কেউ বেশি কাঁদছিল, আমাদের দেশে একটু হাপুস নয়নে কান্না এ তো স্বাভাবিকভাবেই করি, আর এই দেশে তো কান্না টান্না তো অত ব্যাপার নেই। সেজন্য ইন্ডিয়ান কেউ যদি কাঁদতে গেল, বাস ওকে বলো তুমি মানসিক রোগী। বলে আরে ভাই একটু কাঁদতে দে, আবার এখনই এখন ওষুধ দেওয়া, ওই কান্না বন্ধ করতে ওষুধ দিচ্ছে। কিন্তু ও একটু কেঁদে টেঁদে ঠিক হয়ে যেত, কিন্তু হবে না এখন। কেন? এরা জানে না, না ওরকমভাবে পুরুষ মানুষ কাঁদছে, সুতরাং ও পাগল হয়ে গেছে, দাও ওষুধ। আর পুরুষও তো কাঁদতেই পারে, না পারার কি আছে? এখন এই সমস্ত এক একটা অবস্থা অনুযায়ী এটা হয়। ওরা কতগুলো বই পড়ে রেখে দিয়েছে, এইটা হলে এইটা হবে, এইটা হলে এইটা হবে, এরকম ওষুধ দিতে হবে। কি ওষুধ? ওকে ঘুম পাড়িয়ে দাও, এসব করে টরে। তো এখন আমরা যখন দেখছি যে এই মনের মধ্যে এই জিনিসটা আমরা খুব বুঝি, কিন্তু ওর তারপরে যেটা আছে, সেই যে আত্মা, সেই যে শক্তি, ওইটা ঠিক বুঝতে পারি না। মন পর্যন্ত আমরা বুঝতে পারি, তারপরেরটা আমরা শুনেছি যে এরকম একটা কিছু আছে। তো তখন বলা হচ্ছে অস্থি। অস্থি মানে আছেন। তেন আমাদের উপনিষদে যেমন বলছে ব্যাখ্যা করতে গিয়ে, আর ওইটাই আসল। ওই অস্থি, ওটা যদি না থাকে তাহলে ওই মনও থাকে না। মন হচ্ছে সূক্ষ্ম, আর এই যে স্থূল যে শরীর, ওটাও থাকে না। কিন্তু এই ভেতরে যে আত্মা, সেটা কীরকম আছে অস্থি হিসেবে আমরা মনে করি। অস্থি ইতি, ওটাতেই মনে করতে হবে যে তিনি আছেন, নাহলে কোথায় গেলাম? তখন এই বেদান্ত ব্যাখ্যা করে যে তুমি যে একেবারে ঘুমিয়ে পড়েছিলে, তখন জগৎটা কোথায় ছিল? তখন কিন্তু ছিল না। যখন আমি ঘুমিয়ে পড়লাম, তখন আমার কাছে কোনো জগৎই নেই। আমার পাশের বাড়ির লোকটার উপর আমার খুব রাগ, ঝগড়া টগড়া হলো, তারপরে গিয়ে আমি এক গ্লাস জল খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। এবার পাশের বাড়ির লোকটা আছে কি নেই ওটা আমার মনেও থাকলো না ঘুমের মধ্যে। কিন্তু আবার আমার মনটা স্বপ্নের মধ্যে চলে গেল। সেই স্বপ্নটাতে দেখলাম সেই ছোটোবেলায় আমি ছুটে ছুটে খেলছিলাম, আমরা এই করছিলাম, সেখানে তো খুব আনন্দের মধ্যে চলে গেলাম। তাহলে স্বপ্নের জগৎ হচ্ছে মনের জগৎ, তার মধ্যেও আমি সুখ দুঃখ পাই। স্বপ্ন থেকে জেগে উঠে যে জগৎ, সেটা হচ্ছে এই সামনের এই জগৎ, সেটাও আমি সুখ দুঃখ পাই। এই দুটোতেই সুখ দুঃখ আছে। কিন্তু আর একটা আছে যেখানে সুখও নেই দুঃখ নেই। সেজন্য বারবার দেখবেন ভগবদ গীতাতে, উপনিষদে, সব জায়গায় ওটা বলছেন সুখ দুঃখের পারে যেতে হবে। আর সুখ দুঃখের পারে যাবো কি করে? তখন বলছে ওই তো তুমি রোজই তো যাও ঘুমের মধ্যে। যে সেই ঘুমটা কি ঘুম? তাকে ওরা বলছে যে তুমি সুষুপ্তির মধ্যে চলে যাচ্ছ। একটা শব্দ ব্যবহার করেছে, তুমি একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছ, যেখানে তুমি স্বপ্নটাও দেখছো না। যেমন স্বপ্ন যখন দেখছি না তখন শরীরটা নেই, স্বপ্ন যখন দেখছি না মনটা নেই, তাহলে কি থাকলো? তখন বেদান্তবাদীরা বলে, এবার তুমি বলো কি থাকলো? মানে কিছু একটা তো ছিল, নইলে তুমি আবার ফিরে এলে কি করে? তো সেই যে কিছু ছিল, সেইটা হচ্ছে আত্মা। ওটাকেই ওরা বলছেন আত্মা। আমরা প্রতিদিন ঘুমের মধ্যে সেই আত্মার কাছে যাই, এবং খুব যাওয়ার দরকার। আর তা না হলে তখন ডাক্তাররা বলবে তুমি, তোমার ঘুম ঠিক হচ্ছে না, ওই জন্য গোলমাল হয়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ছে, তুমি এই করো, তুমি সেই করো। ঘুমটা খুব দরকার। কীরকম ঘুম? যেখানে আমি স্বপ্নও দেখি না। স্বপ্ন না দেখলে কোনো টেনশনও নেই। এইবারে যোগীরা বললেন যদি সেই রকমই হয়, তার মানে কি মনটা সংসার থেকে তুলে নিয়ে একেবারে স্থির করে দিলে তখন যে অবস্থাটা হয়, তখন শরীর থাকে না, মনের সেই জগৎটা থাকে না, তখন যেটা থাকে সেটা হচ্ছে আনন্দ। তখন ও বলল এটা হচ্ছে তুরীয়। ওই অবস্থাটাকেই ওরা বলল তৃতীয় স্টেপে থেকে আর একটু উপরে উঠে গেল, গিয়ে বলল চতুর্থম। এই চতুর্থম মানে ফোর্থ স্টেজ। কল্পনা করলো
প্রথম স্টেজ হচ্ছে এই বাইরের জগৎ, দ্বিতীয় স্টেজ মনের জগৎ বা স্বপ্ন, তৃতীয় স্টেজ স্বপ্ন এবং বাইরের জগৎটা বাদ দিয়ে একটা কিছু, কিন্তু সেখানে আমার জ্ঞান নেই, আমি সেজন্যে অজ্ঞান অবস্থা থেকে ফিরে আসছি, এসে বললাম বাহ ঘুমটা খুব ভালো হয়েছে এই পর্যন্ত। কিন্তু চতুর্থ যেটা আমি একেবারে বুঝে শুনে মনটাকে উইথড্র করে তারপরে ধ্যানের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় পৌঁছলাম, সেখানে আমি বিলীন হয়ে গেলাম, এবং সেটা হয়, এটা সম্ভব, অনেকের জীবনে এটা করে, এবং সেই অবস্থা থেকে যখন সে ফিরে আসে লোকটা পাল্টে যায়। এইটাই হচ্ছে কথা। অনেকে এসে বলেন যে আমাদের কুণ্ডলিনী জাগ্রত হয়েছে, আমার এই অবস্থায়, তখন আমি লক্ষ্য করে দেখি ওর চাল চলন কথাবার্তা হাবভাবের মধ্যে কিন্তু কিছু বদলায়নি, অর্থাৎ হয়নি। একবারে মাঝে মাঝে এরকম একটু একটু হয়ে যায় অ্যাক্সিডেন্টালি, কিন্তু পরে ওর চরিত্রটা বদলাচ্ছে না। ওই চরিত্র না বদলানো মানে সেটা হয়নি। কিন্তু ওইটা যখন পায় তখন আর লোকে বলে আমি আর কিচ্ছু চাই না। সেই জন্যে কুন্তী দেবী এখানে বলছেন আমি আর কিচ্ছু চাই না, তো তুমিই আমার সব। কাকে বলছেন? কৃষ্ণকে। কৃষ্ণকে ওনার ভাগ্নে বা ভাইপো, তো ওনার রিলেশনে রয়েছে। তাছাড়া অনেক থেকে বয়স অনেক কম, অর্জুনের বয়সী কৃষ্ণ, যুধিষ্ঠিরের থেকেও ছোট। সুতরাং তিনি ওইটাকে বলতে গিয়ে বলছেন তুমি অলক্ষম, তুমি ইন্দ্রিয়ের অগোচর, ত্বা তোমাকে নমস্তে, নমস্কার করি। কৃষ্ণকে তিনি নমস্কার করছেন। তুমি ইন্দ্রিয় যেগুলো আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয় যা দিয়ে আমরা সমস্ত কিছু বুঝে ফেলতে পারি, সেই ইন্দ্রিয়গুলোরও তুমি বাইরে। আমরা দেখছি না, কিন্তু নাকে গন্ধ পাচ্ছি যে একেবারে ভালো ঘিতে লুচি ভাজা হচ্ছে, তখন খুব খুশি। বলে কী ব্যাপার আজকে এত খুশি কেন? বলে না আজকে লুচি আসবে। বলে বলেন কি করে বুঝলেন? আপনি তো রান্নাঘরে যাননি, দেখেননি কি হচ্ছে, কিছুই না। তখন বলছে তুমি এখানে এসে বসো, ভালো ঘিয়ের গন্ধ তুমি জানো? তো বলছে না, ও তাহলে তুমি বুঝতে পারবে না। যারা ভালো ঘিয়ের গন্ধটা জানে ওরা ওইটাই বুঝতে পারবে যে এটা একটা দারুণ কিছু একটা হচ্ছে। তো এরকম সমস্ত আমরা তো দেখিনি চোখে, কিন্তু কি করে বললাম যে লুচি হচ্ছে? কারণ ওই জ্ঞানটা রয়েছে, এটা থেকে এইটা হয়, এই কর্মটা হলে ওই এফেক্টটা হয়। ওই সমস্ত এফেক্টগুলো আমরা বুঝতে পারি, এফেক্টটা যখন দেখি বুঝতে পারি তার পেছনে একটা কর্ম ছিল, সেই কর্মটা থেকে এইটা। তো এই জিনিসটা তো আমরা তো জানি, তাহলে আমাদের ঈশ্বর লাভ হচ্ছে না কেন? আমরা জানি ঈশ্বর আছেন, কেন ঈশ্বর লাভ হচ্ছে না? কোথায় গোলমাল হয়ে গেছে? তার কারণ কর্মটা ঠিক হচ্ছে না। ওই জন্যেই ওরা বারবার বলেন কর্ম করো কর্ম করো। একজন সে কথামৃতে ঠাকুরকে জিজ্ঞেস করছে যে মশাই, ভগবান আমাদেরকে এই জগতে রেখে দিয়েছেন কেন? এটা উৎপাত না? এই জগতে থাকা কত কষ্ট, এই সমস্ত হচ্ছে। এই যে শরীরটাকে এত ভালোবাসলাম, এতদিন এত কিছু করলাম, সেটাই আস্তে আস্তে জবুতবু হয়ে যাচ্ছে, আস্তে ধীরে ধীরে মারা যাব, এ তো মানে স্বাভাবিক চলেইছে। তা এই বাপু জগতে না থাকলে তো এই সমস্যাটা থাকতো না। উনি বললেন না, ঈশ্বর তোমাকে রেখেছেন, এই জগৎটা হচ্ছে কর্মস্থান। এইখানে তুমি কর্ম করতে করতে তোমার কর্মের বন্ধনটা মিটে যাবে। কি কর্ম? কর্মটা হচ্ছে আমি আর কোনো কর্ম করব না, ওইটা অনেক হয়েছে। কারণ এটা করতে গিয়ে ওইটা হলো, ওটা করতে গিয়ে ওটা হলো, একটার পর একটা আমার বারবার সমস্ত এই যে অনুভূতিগুলো হচ্ছে, ওরে বাবা আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। এই যথেষ্ট হয়েছে বলে যখন মনটাকে উঠিয়ে নিচ্ছে, এই অনেক বন্ধু থাকতো, তারপরে দেখলাম বন্ধুগুলোর মধ্যে বেশিরভাগই গোলমেলে, আচ্ছা কমিয়ে ফেললাম। তারপরে কতগুলো বেস্ট ফ্রেন্ড হলো, কাছাকাছির বন্ধু, তারপরেও তাকে দেখলাম কেউ একটু ঈর্ষা করে, কেউ একটু নিন্দা করে, আরও কমিয়ে দিলাম, আর কথা বলবো না, আর দরকার নেই ওদের সঙ্গে, তো ফোন নাম্বার আর দিচ্ছি না। এই করে 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 আমি সমস্ত সময় নিজেকে উইথড্র করতে 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 আমি নিজের মধ্যে এসে যাচ্ছি। অনেক সময় নেগেটিভ হয়ে গিয়ে পাগল হয়ে যায়। আর যারা ওই পজিটিভ থাকে তারা পজিটিভটা কোথায় যায়? ভগবানের দিকে মনটা দিয়ে দেয়। তখন সেই জন্যই ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দাও। রাগ থাকবে, কাম থাকবে, ক্রোধ থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, ওগুলো কিছুতেই যাবে না। তো প্রকৃতির জিনিস না, ওটা দিয়েই তো আমাদের সব তৈরি, মন টনগুলো, তো যাবে কি করে?
উনি বললেন মোড়টা ফিরে ওইটাকেই, শক্তিটাকেই ব্যবহার করো এরকমভাবে। যখন প্রচণ্ড ঝড় আসে, হাওয়া আসে, সেই হাওয়াটাকে কি করে নৌকো যারা চালায় পাল তুলে দেয়। ওই হাওয়াতে নৌকোটা ডুবে যেতে পারত, কিন্তু ওরা কি করলো, ওরা একটা পাল তুলে দিল, দিয়ে ওই ছোট্ট কাপড়ের টুকরোটাতে হাওয়াটাকে আটকে ওই হাওয়ার শক্তিতে বিরাট গতিতে চলল। সে নৌকোটা বেয়ে বেয়ে যতটা শক্তি ছিল, হাওয়াটা তাকে 10 গুণ 100 গুণ বাড়িয়ে দিল, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। স্রোতের বিরুদ্ধে যাওয়াটা খুব কঠিন নদী, সেই জন্য ওরা অপেক্ষা করে কখন স্রোতটা পাল্টাবে, এবার টক করে ওই সময় চলতে শুরু করে দিল, স্রোতের সাহায্যটা নিয়ে নিল। তেমনিভাবে আমাদের মধ্যে যে কামভাব আছে, কামভাবটা প্রবল, কিছুতে যেতে চায় না। আর এটা আমাদের সমস্ত সিনেমাগুলো আরও বাড়িয়ে দিচ্ছে, তা নাহলে বিক্রি করতে হবে তো, মানুষ পশু হয় হোক, হ্যাঁ, কিন্তু আমার তো বিক্রিটা হয়ে গেল, করে টোরে সারা করে যাচ্ছেন। ওই প্রবল ভাবটাকে ঠাকুর বললেন আমি ঈশ্বর লাভ করবই করব। কেমন করে? রাধার প্রবল আকর্ষণ কৃষ্ণের প্রতি, কিন্তু সেই কৃষ্ণর প্রতি যে আকর্ষণটা সেটা দৈহিক থাকছে না, সেটা তখন আধ্যাত্মিক আকর্ষণ হচ্ছে। ওই আধ্যাত্মিক আকর্ষণের ফলে রাধা অমর হয়ে গেলেন, কৃষ্ণের সঙ্গেই রাধা। আবার সেই মহিলাটা শুনছিলাম, ওরা তো ওইটা নিয়ে আলোচনা করতে থাকে আর একটু মেয়েদের মতো করে করে বলে, তো ওখানে তো বলছিল যে রুক্মিণী কৃষ্ণকে বলছে না আমার ভুল হয়ে গেছে। কৃষ্ণ বলছে কি ভুল হলো? না তোমাকে বিয়ে করে। বলে সে কি, লোকেরা আমাকে পাবার জন্য এত কিছু করে, তুমি আমার স্ত্রী হয়ে তাও তুমি বলছো ভুল হয়েছে? বলছে না, আমি যদি তোমার পত্নী না হয়ে প্রেমিকা হতাম তাহলে লোকেরা সবসময় তোমার সঙ্গে আমার নামটা নিত। দেখো সবসময় বলে রাধা কৃষ্ণ, আগে রাধা তারপরে কৃষ্ণ, কিন্তু কখনো কেউ বলে যে রুক্মিণী কৃষ্ণ? আমি তোমার স্ত্রী হওয়া সত্ত্বেও একটু ভুল হয়ে গেছে। এখন ওরা এরকমভাবে বলছে, আসলে রুক্মিণী তো কৃষ্ণেরই অঙ্গ, কৃষ্ণেরই অংশ। আর রাধাকে, রাধা হচ্ছে আমরা, রাধা হচ্ছে ভক্ত, রাধা হচ্ছে বাইরের লোক। আর সেই রাধা কি করছে? কৃষ্ণকে ভালোবাসছে। আর কৃষ্ণ কেন ওদেরকে ভালোবাসেন? যে আমার হয়েই গেছে, সে তো আমার সঙ্গেই আছে, কিন্তু যারা আমার কাছ থেকে আসতে চাইছে তাদের সঙ্গেই তো আমি বসে বসে কথা বলবো, গল্প করব, তাই না? আমি যখন প্রথম ওই রামকৃষ্ণ মিশনে জয়েন করিনি, কিন্তু ছোটোবেলা থেকেই ঠাকুরের ভাব, তো ওই একটা আশ্রমে যেতাম, ওখানকে যিনি মহারাজ ছিলেন প্রেম রূপানন্দজি, খুব মোটা সোটা আর খুব মানে সুন্দর লোক। তো উনি আরতি টারতি হয়ে যাবার পর আমাকে ডাকতেন, তারপরে এরকম করে গলায় হাত দিয়ে বলতেন দেখ বাবা কখনো সংসারে ঢুকিস না ইত্যাদি ইত্যাদি সব বলতেন টলতেন, যে সাধু বলে খুব ভালো। তারপরেতে সবাই যেখানে প্রসাদ পেত ওদেরকে ছোট ছোট একটা করে বাতাসা দেওয়া হতো, কিংবা সন্দেশ হলেও ভেঙে টুকরো করে। উনি আমাকে বলতেন এই ও এসেছে দাও, তখন একটা কাগজে মুড়ে ভালো সন্দেশ রেখে দিতেন, তো সেটা আমাকে দিতেন, তাই খুব খুশি হয়ে খেতাম। আর একটু গর্বও হতো, ওরা বাতাসা খাচ্ছে আমি সন্দেশ, তো খুশি হয়ে তারপরেতে আমি জয়েন করলাম, ব্রহ্মচারী হয়ে গেলাম। ব্রহ্মচারী হওয়ার পর দেখছি আর কাঁধে হাত দেয় না, আর বরঞ্চ আমাকে বলে এই এক জল চলে যাও ঘরে। মহারাজ আগে যেমন এরকম করতেন, আর সেই বাতাসাও তো দিচ্ছেন না এখন, আগে তো সন্দেশ দিতেন, এখন তো তুমি আমার হয়ে গেছো না, আর লাগবে না, এখন যারা আসবে ওদেরকে দিতে হবে। তো তা এখন সেই রকম রুক্মিণী তো কৃষ্ণেরই, সুতরাং কৃষ্ণ আর রুক্মিণীর পার্থক্য কিছু নেই তো। আর তাহলে হচ্ছে যেমন মা সারদামণি দেবীর জীবনের ঘটনা, খুব সাধারণ মশলা দিয়ে চুন দিয়ে একটা পান ঠাকুরের জন্যে, আর ভক্তদের জন্যে তার মধ্যে একটু মিষ্টি, তার মধ্যে একটু গন্ধ, এসব দিয়ে দিয়ে বানাচ্ছে। তখন বলছেন মা এটা কার জন্যে বানালে? বলে ঠাকুরের জন্যে। আর এইগুলো এসব ভক্তদের জন্য। সে কি ঠাকুরকে ভালোটা দিচ্ছ না? বলছে উনি তো ঠাকুর হয়েই গেছেন, আর লাগবে না। আর এই যে ভক্তরা আসছে খাবার পরে এই মিষ্টি ভালো পানটা খেলে ওইটা ভালো খেয়েছি বলে আবার হয়তো আসবে, ওই জন্য ওদেরকে ডাকার জন্যে এটা করা হচ্ছে। তো রুক্মিণী আর রাধার মধ্যে এই পার্থক্য। তো রাধা হচ্ছে আমরা, আমাদেরকে ভগবান খুব ভালোবাসছেন কেন? যাতে আমরা গিয়ে ওর সঙ্গে মিলিত হই। সেইটা বলতে গিয়ে ওই কুন্তী বারবার বলছেন যে তুমি মায়া যবনিকার অন্তরালবর্তী ইন্দ্রিয়াতীত সনাতন, তোমার স্বরূপ অজ্ঞ আমি উপলব্ধি করতে পারছি না। আমি কুন্তী
তোমার স্বরূপ উপলব্ধি করতে পারছি না। যেমন অভিনয় যখন চতুর্দিকে করে, যে সুন্দর করে অভিনয় হচ্ছে, কিন্তু যারা নির্বোধ দর্শক তারা ওটা বুঝতে পারে না, তাই আমি তোমাকে নমস্কার করছি। আমি এই শ্লোকটা পরের দিন পড়ব, সময় হয়ে গেল। তো এই যে আমরা এটা করছি, এটা কেন? আমি দেখেছিলাম আন্দামানে এই যে প্রণব মুখার্জি ছিলেন, ওর মেয়ে খুব খুব সুন্দর নাচে। প্রণব মুখার্জির মেয়ে ওখানে গিয়ে নাচলো। সেই নাচটা ছিল যে প্রথমে কৃষ্ণকে খুব করে ডাকছে, তাকে কাঁদছে, করছে, ও করছে, কোনো কথা নেই, শুধু ওই ভঙ্গির মধ্যে দিয়ে। কী অসাধারণ নাচ! মানে দেখতে দেখতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ওইটাই মানে কী হচ্ছে, যাদের একটু ধারণা আছে। তারপরে কৃষ্ণ এসেছে, তাতে সেই আনন্দ, চোখে মুখের মধ্যে একটা উৎসাহ, কৃষ্ণের জন্যে রাস্তা পরিষ্কার করছে, ওর জন্যে ফুল ছড়াচ্ছে, ওকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে এক জায়গায় বসা। আর বেশিরভাগ যারা আন্দামানের তো সব ইয়াং ছেলেটেলেগুলো, তারা অতটা কিছু বুঝতে পারছে না, খুব বিরক্ত। তারা ওই নানা রকমের শব্দ টব্দ করছে, কখন এটা শেষ হবে, কে শেষ হবে, ওরা বুঝতেও পারল না। তো সেজন্য যখন ভগবান এসে এরকম অভিনয় করেন, তো ভগবানই সব কিছু করছেন। উনি দুর্যোধন, উনি অর্জুন, উনি সমস্ত কিছু করে চলেছেন। এই আনন্দটা কে নিতে পারে? তখন বলছে ঋষিরা নিতে পারে। কেন? ওরা শান্ত, ওরা চুপ করে বসে বসে সব দেখতে থাকে। এখন যখন নাটকটা অভিনয় হচ্ছে, তখন যিনি পুরো সেই ড্রামাটাকে অর্গানাইজ করেছিলেন, উনি একটা চেয়ারে বসে বসে গড়গড়া টানেন আর বেশ অনুভব। এখন ওই যে রাজাটা কে, তারপরে যে রাজাকে খুন করতে আসছে সে লোকটা কে, রাজার চাকরটা কে, রাজার সঙ্গে যুদ্ধ হচ্ছে সে, ও সব জানা আছে। আর কখন যুদ্ধ হবে, কখন কি হবে, সব ওনার জানা, কোনো টেনশন নেই। উনি গুড়গুড় করে করে তামাক খাচ্ছেন আর খুব এনজয় করছেন পুরোটা। তো ঋষি কারা? ওরা দ্রষ্টা। কি দ্রষ্টা? ওরা ভগবানকে দেখেছে, অনুভব করেছে, করে এই ভগবানের লীলাটাকে ওরা খুব আস্বাদন করছে। তাই ঠাকুর বললেন, মা আমাকে রসে বসে রাখিস, শুকনো সন্ন্যাসী করিস না। তো শুকনো সন্ন্যাসী মানে কি? না আমি এসবের মধ্যে নেই, এর মধ্যে নেই, এর মধ্যে নেই, কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে মিশবো না, তা কোনো কিছু যোগাযোগ নেই, আমি শুধুমাত্র এরকম করে ও চলেছে। তো বলছে শুকনো সন্ন্যাসী হবো না কেন? সব কিছুই তো হচ্ছে, ওর মধ্যেও থাকবো। কিরম সুন্দর ভোগ রান্না হচ্ছে, গিয়ে সেটাও দেখব, ভোগ টেস্ট করব, আবার ধ্যানও করব, আবার কর্মের মধ্যে দিয়ে যাব, ধ্যানের মধ্যে, সব কিছুর মধ্যে ভগবানই তো হয়েছেন, খারাপ লোক ভালো লোক সব কিছু। তো ওইটা বলতে গিয়ে উনি বলছেন, তুমি ওই মায়া জবনিকার অন্তরাল থেকে এইরকম করছো। একটা শব্দ ব্যবহার করলেন, অধক্ষজম। অধক্ষজম শব্দটার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের অতীত। ইন্দ্রিয় হচ্ছে আমাদের পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটা দিয়েই কেবলমাত্র আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি। কিন্তু যখন এর বাইরে চলে যায়, তখন আমরা খুব হতাশ হয়ে পড়ি, বুঝতে পারি না। ওই যে ইন্দ্রিয়ের বাইরে গিয়ে বোঝার কে করে দেবে? ভগবান কৃপাতেই এটা হবে। তো আজকে আমরা এখানেই শেষ করি, করে আমরা এর পরের বারে আমরা এইটাই একটু আলোচনা করে কি করে কুন্তী দেবীর এই প্রার্থনাটা আর একটু সুন্দর করে বোঝবার চেষ্টা করব। কেননা ওটার মধ্যে দিয়ে ভগবানকে বোঝা। এমনি যখন আমরা আজকে ভগবান শ্রীরামকৃষ্ণকে ভগবান বলছি, মা শারদাকে দেবী বলছি, কিন্তু যখন ওরা জীবিত ছিলেন, তো সেই সময়ের মানুষরা কিন্তু ওটা মনে করতে পারতো না, খুব কম লোক। সেই জন্য কন্টেম্পোরারি পিপল যখন বুঝতে পারে যিনি দেবতা, সে মানে কত সৌভাগ্য তার। তো আমরা 3 বার শান্তি বলে আজকে শেষ করি। আমাদের আরতির সময় হয়ে গেল 7টার সময়, আবার পরের মাসে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।